অনেকেই বলবেন যে কি অবস্থা ভাই, আপনি মাথায় পানি দিয়েছেন কার ভাই? মগো বাংলাদেশ যে খেলা দেশে হার্টবিট যাদের দুর্বল, হ্যাঁ ভাই টিভির সামনে সুস্থ অবস্থা আছে আমার মনে হয় না। আমার নিজের হার্টবিটও দুর্বল। সেই সকাল 5টায় টিভির সামনে বইছি খেলা দেওয়ার জন্য। একমাত্র ভালোবাসার অপর নাম মোস্তাফিজ। বাইরে তুই মনে হয় যে ও তোর কেরিয়ারের সব থেকে সেরা ফর্মে এবছর আছো। তোর এক একটা বল যেন একটা আগুনের গোলা, মানে অসাধারণ। এইরকম মোমেন্টটাই একটা মেডেন দেওয়া, একটা রান দিয়ে 2টা উইকেট তুলে নেওয়া, ভাই তোর প্রশংসা করার মতো ভাষা আমার কাছে নাই ভাই। আমার মনে হয় যে এই মুহূর্তে বিশ্বের সেরা বলার হচ্ছে মোস্তাফিজুর রহমান। তোর একটা প্রত্যেকটা কাটার ভাই আগুনের গোলা। 18 কোটি মানুষের মন তুই মনে করো জিততে নেছো ভাই। দোয়া করি তুই প্রত্যেকটা ম্যাচে এরকম পারফরমেন্স কর। আর বাকি যারা আছে আমাকে শান্ত ভাই, সে তো ক্যাপ্টেন কোটায় খেলছে, এটা সবাই জানেন। সে তো প্লেয়ার হিসেবে খেলে নাই। আর লিটন দাস সে ওই বরাবরের মতো সে রানিয়াস হিসেবে ডিম পাড়ার কোঠায় সে চলে গেছে, সে ওইভাবে ডিম পাড়িয়ে যায়। তামিম আমাকে ছোটো তামিম, তার থেকে একটা ভালো স্টার আশা করছিলাম, কিন্তু সে আমাদের আজকে নৈরাশ করছে। সাকিব মোটামুটি দেওয়ালয় দাঁড়াইছিল, কিন্তু কিছু করার নাই, পিচ ভালো আসলে না। এরপরও সর্বোপরি তোমাদের সাথে যুদ্ধ করিয়া ম্যাচটা আসলে জিততে পারছি। ওইরকম খুশি হতে পারি নাই যেরকম খুশি হওয়ার কথা ছিল, কারণ পুচকে একটা দল নেপাল, যাদের সাথে আমাদের এরকম ডিপেন্ড করে জিততে হবে, এটা আসলে মানে নৈরাশা ছাড়া কিছুই না। আমরা চেয়েছিলাম যে হচ্ছে অন্তত বিশাল একটা ব্যবধানে বাংলাদেশ নেপালের সাথে জিতে যাবে, কিন্তু যা করলাম তোমরা, আমার মনে হয় না সুপার 8-এ যাইয়া তোমরা একটা ম্যাচও জিততে পারবা। আর সুপার 8-এ যাওয়ার পরে ভাই বাংলাদেশের খেলা কেউ টিভির সামনে বসে দেখছেন না, মানে এরা প্রত্যেকটা ম্যাচই এইভাবে জিতবে। মানে যাদের হার্টবিট দুর্বল হয়তো তারা মনে করো ডেট হয়ে যাইবে, আর যারা শক্ত হার্টের অধিকারী তারা হয়তো খেলাটা শেষ পর্যন্ত দেখতে পারবে। সুপার 8-এর খেলা আমার মনে হয় না বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারবে। যে অবস্থা ওদের, হয়তো একমাত্র বোলিংয়ের কারণে তোরা ম্যাচ যেত, নাইলে ভাই তোদের আসলে ম্যাচ জেতার কোনো সামর্থ্য নাই।